সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান হইল উজালা। ও গো কামলিওয়ালা, আল্লাহ বললেন, ও আদমের বেটা বেটি রে, তোমরা হলে আমার আল্লাহ, তোমরা হলে আমার বান্দা। এই জন্য আল্লাহর জন্য কান্দা, এই জন্য হয়েছে আমরা আল্লাহর বান্দা, করব না অন্য রকমের কোন দান্দা। আল্লাহর জন্যই কান্দা, আল্লাহর হয়েছে আমরা বান্দা। জোর কোন ঠিক কিনা? আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করব না স্বামীর সাথে বাড়িতে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, বান্দা রে, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তোরে তুই পড়, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব আমি আল্লাহ হুরপরিদের বর। সুবহানাল্লাহ, বাড়ি যা কহেন। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি। মুখে যদি রাখি বা দানদারি সাইডে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়িয়ে, আল্লাহ কয় জান্নাত দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। চিল্লা কন আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা হলে আমার দোস্ত। এই জন্য খাওয়ায় কত রকমের গোস্ত, আর পারে খাওয়ায় নানান রকমের মাছ, কত রকমের ফল। কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে হলো না, খাবার যখন বেশি হয়ে যায় দুধ দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ বলে, বান্দা তোমরা হলে আমার আত্মীয়, তোমরা হলে আমার কুটুম। সুবহানাল্লাহ। কুটুম যখন আত্মীয় বাড়িতে যায়, আত্মীয় কুটুমকে দেখে বাদান করে বাদান আদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, পাইরে দেয় হায় রে বিদেশি চাদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাক না সারা না। খাবার পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে দেয় বাদান পান, খায়া মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান। তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। না না, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? যেই যুবকদের হাতে আসে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওই যুবকের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খায়া গেছে বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, খায়া গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। বাহ, তাহলে তোমরা ওই লাইনে আসা। ওয়াজ করি, চাটা খালি। আপনারা আসান তো? মারহাবা কন। আমার ভাইরা আমার, ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শোনো না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। ও মুসলমান ভাইরা, আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ কথা কার? তাহলে নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। তাহলে নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বলছেন, যাকাতের কথা ৩০ জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন।
আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি রাখছো মাথায় রাখছো বড় বড় জট, এরপরে পরনে হলো সালার চট, হাতে হলো বাদান বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তা যদি না হয় নামাজ ছাড়িয়ে হাতে রাখছেও কেন বালা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। আপনাদের এই কুষ্টিয়া একটা ফকির কাছে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে না পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ। আপনার জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আরো জোরে। এই যে কাপড়ে ময়লা বললে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, এরপরে শরীরে ময়লা বললে হাতে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা পড়ে কি দিয়ে বাদান পরিষ্কার করিবেন? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর। ঠিক আছেন তো আপনারা ইনশাআল্লাহ? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত যাওয়া নিয়ে কেমন শিক্ষা দেয়। জোরে কান আমিন। আমার ভাইরা, আমার মুসলমান বাইরে অনেক মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এরপরে বলে নামাজ যদি নাও পড়ি আমার ঈমান ঠিক আছে। এইরকম লোক আছে না বাজার? নাই। কারণ আমরা যদি না পড়ি ঈমান ঠিক আছে, রাস্তা দিয়ে যাক তেরে দিদার খোদা হামকো বানায়া, তেরে দিদার খোদা হামকো বানায়া, আপনা গোলাম বানা হামকো খোদায়া। আল্লাহ বললেন যদি আমার প্রকৃত পক্ষ গোলাম যদি হতে চাও, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক লাখটা ঠেকাইয়া আমি আল্লাহ আমার ইবাদত করো, আর বলো সুবহান রাব্বিয়াল আলা। আর মনে মনে যদি বলতে পারো আল্লাহ আমরা তোমারও কুদরতি পায়ে সিজদা লাগাইছি, এই এটিসি এই মেন্টালিটি যদি মনের মধ্যে থাকে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। টানা পড়িয়ে কয় কায়েম হবে না সালাত, ওদের পীরের কাছে জমা আছে মুরিদের হায়াত। কথা বুঝতেছে না? ওই যে পীরের হাতে হাত না দিলে হইলে বায়াত, কায়েম হবে না সালাত। ওই যে পীরের কাছে জমা রয়েছে মুরিদের হায়াত। নাউজুবিল্লাহ, একটু জোর কর। কারণ পীরের কাছে যদি মুরিদের হায়াত জমাই যদি থাকে, তাহলে তামাম পৃথিবীর এক একটা পীরের বাজান, আপনার এক একটা পীরের বাজান মুরিদ আছে বাজান 6 লক্ষ 7 লক্ষ 1 কোটি 2 কোটি মুরিদ আছে। সব মুরিদের হায়াত নিয়ে এসে ওর ছেলের মধ্যে ঢুকইবে। কথা কও না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? না না, আপনি ভাগে থাকেন। না, পীরের কাছে যদি মুরিদের হায়াত জমা থাকতো, কারণ ওরা তো স্বার্থপর। কি পর? স্বার্থপর। কারণ মুরিদ আপেল না আনে, কমলা আনে, গরু আনে, ছাগল আনে, একটা দিনও বলে না যে তুমি 5 কেজি আপেল আনছো, কলা আনছো, তোমার মা বাবা বাইসে আছে, যদি বাইসে থাকে আমি 1 কেজি রাখলাম, সব লিয়ে তোমার মা বাবা খাওয়াগা, তা সেটা বলে না। খালি আনে দাও, ও ফ্রিজের মধ্যে দাও, ফ্রিজের মধ্যে ঢুকা। তোর বাপ দাদা 14 গোষ্ঠী কলার আপেল খাওয়া নাই, খা।
পরে টাকা কিনে তো খাবে পারবি না। ওই দয়াল বাবা আপেল খাবে, কিনে কিনে খাও। ওই যে দয়াল ভাইবে কলা খাবে, দয়াল বাবা কলা খাবে, কিনে কিনে খাও। ওই পরের পরের কলা দেখে বাবা ডাব ডাবাই হ্যাঁ চাও বাবা রে। কথা কয় না রে, হক কথার জবাব দেন না আপনারা। এরকম বন্ধু আর বাটপার আছে না নাই? সব নিজের স্বার্থপর। এক একটা পীর সাহেব খায়া খায়া পেটটা বানাইছে কি গরুর গোস্ত, গরু বরকির গোরস্থান। একটা পেট কি লড়িয়ে পারে না, মহিলা থেকে শরম পায়। আহা, রসুল বলছে 3 তরিকায় যে খাবার খাবে তার বুকের সাইতে পেট কোনোদিন বড় হইতে পারে। কয় তরিকায়? এক তরিকায় খাবার হলো 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। এইভাবে কোন পীর সাহেব যদি খায়, কোন পেটেলা যদি খায়, বুকের চাইতে পেট বড় হইতে পারে না, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তোমার পেট বুকের চাইতে তোমার পেট আগে আগে যায়, তার মানে কি তুমি রসুলের সুন্নতের কথা বলো, তুমি তো সুন্নত মানো না। কথা কোন কানতে ঠিক কবে নি কানতে বাচ্চা আনসারি আইছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাদান আকিমুস সালাহ নামাজ পড়ার আয়াতটা আসে, নবী বললেন জিবরাইল আমি তো নামাজ পড়া জানি না, আমি কিভাবে নামাজ পড়বো? অমনি জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল জলকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়া জানেন না, আল্লাহ আমাকে পাঠাইছে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। নবী বললেন কিভাবে নামাজ পড়বো? ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি নামাজ হলো বেহেশতের চাবি। রাসূল বললেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে। নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে। নামাজের চাবি হলো বাদান, জান্নাতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। আমার নবী বলে জিবরাইল রে কিভাবে ওযু দিব? আমি তো ওযু দেওয়া জানি না। আমার নবী বললেন জিবরাইল তুমি এইভাবে ওযু দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো আমি যেইভাবে ওযু দিব এইভাবে ওযু দাও। কিভাবে ওযু দিব? 1 বদনা পানি আনিয়া ডান হাতের কোণে পর্যন্ত 3 বার করে দোতো করলেন, বাম হাতের কবজা পর্যন্ত কোণে পর্যন্ত কবজা পর্যন্ত 3 বার করে দোতো করলেন, 3 বার করে কুলু করলেন, 3 বার করে নাকে বানিয়ে নিলেন, 3 বার করে মুখমণ্ডল ধৌত করলেন, 3 বার করে কেনে পর্যন্ত দোতো করলেন। এরপরে ফের মোসবা করলেন, পায়ের টাকনা পর্যন্ত বাদান পানি দিয়ে ঢালো। 3 বার করা বলা হয় নাই, যতটুকু লাগে এতটুকু পরিমাণ মতো পানি দিয়ে ওযু দাও। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের এই ওযু নষ্ট করবার জন্য গ্রামের মধ্যে জায়গায় জায়গায় বাদান ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ওস্তাদরা নামাজের ওযুর বাদান টেলিং দিচ্ছে 3 বার করে কবজা পর্যন্ত 2 বার। এখন মসজিদে ট্যাপ পাইছে 3 বার করে নেয় না, কবজা ঢুকোয়া দেয়। কথা কয় না রে, না কথা কি অবস্থা বলছি? এ হাতে কবজা ঢুকা দেয়। তাহলে রাসূল বললেন 3 বার করে। জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আমার নবীকে আপনার ওযু শিখালেন 3 বার করে কবজায় পানি নিবে, 3 বার করে কুলু করবে, 3 বার না একবারই বাদান কবজা ঢুকা দেয়, এরকম করে দোতো করে। কথা কয় না রে, 3 বার করে কুলু ঠিকই আছে, পারলি যদি সুযোগ থাকতো একবারই ঢুকা দিত। তারপরে 3 বার করে পানি নেয়, 3 বার করে মুখমণ্ডল দোতো করে, এটাও ঠিক আছে। কেনে 3 বার করে দোতো করবে কেনে পর্যন্ত, এইভাবে টেপের মধ্যে ঢুকো দেখালে এইরকম করে মুছে যায়। কথা কয় মানে এটা হলো নামাজ নষ্ট করবার একটা ষড়যন্ত্র। আমার ভাইরা আমার, এরপরে আমার নবী ওযু কমপ্লিট হয়ে গেল। আমার নবী বলে জিবরাইল আমি কিভাবে নামাজ পড়বো, নামাজ কিভাবে পড়তে হবে? আল্লাহ নবী বললেন নবী গো এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এইভাবে 4 রাকাত নামাজ পড়েন। 4 রাকাতে এই কতবার রুকু দিতে হবে, এই কতবার সিজদা দিতে হবে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম পুরো ডিটেইলস আপনার নামাজের বাদান ক্যাপাসিটি, নামাজটা বাদান দেখা দিলেন। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এই নামাজটা আল্লাহর পক্ষ
থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে শিক্ষা দিলেন। আমার নবী বললেন এইভাবে নামাজ পড়বার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, নামাজ আমি আপনারে শিক্ষা দিলাম। আল্লাহ জানা দিলেন, বন্ধু এই নামাজটাও সর্বপ্রথম তুমি তোমার আপন ব্যক্তির কাছে এই নামাজের দাওয়াতটা দাও। আমার নবী কার কাছে নামাজের দাওয়াত দিবে? আমার নবীর বিবি হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলে, খাদিজা রে, আল্লাহর পক্ষ থেকে নামাজ আসছে, নামাজ পড়তে হবে। বলো, হুজুর আমি নামাজ পড়া জানি না। নবী বলেন, এ খাদিজা, জিবরাইলের মারফতে আল্লাহ আমাকে নামাজ শিক্ষা দিয়েছে, যেইভাবে আমাকে নামাজ শিক্ষা দিয়েছে এইভাবে তোমার নামাজ পড়তে হবে। নবী নামাজ পড়ে মা খাদিজাতুল কুবরাকে দেখা দিলেন। মা খাদিজাতুল কুবরা এইভাবে বাজার নামাজ পড়লেন। চিল্লা কোন আল্লাহু আকবার। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মানুষ বাজার নামাজে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজের সময় হঠাৎ করে কারো যদি মোবাইলের রিংটং বাজে, সালাম ফিরে সুমার পায় না, অমনি কয়, এই মোবাইলের রিংটং বাজলো কার? কথা কয় না। হে লোকটা মুখা জব করে ফেলা দিল। কিন্তু মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বিরাট ষড়যন্ত্র হচ্ছে বাড়িতে। মা বোনেরা নামাজে দাঁড়াইয়া যখন বলে আল্লাহু আকবার বলিয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা বোনেরা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, এরপরে বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে তুমি। অমনি ছেলের মোবাইলের টাচ মোবাইলের মধ্যে থেকে বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে আল্লাহু আকবার কর। এই নামাজটা গান দিয়া বাজনা দিয়া এইভাবে নামাজ যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পোষা সম্ভব না। চিল্লা চিল্লা কন ঠিক কিনে? খুব কি খারাপ লাগতেছে? হ্যাঁ, মানে এরা কথা বলতেন না, যখন খারাপ লাগছে মানে আওয়াজ বের হচ্ছে না। আল্লাহর কথা যে খুলে এলে নারে তাকবীর। দেখেন আপনাদের শীত ধরতেছে, আমার কোন সব গামিয়ে গেছে না কি, মানে গায়ে দিয়ে আসছি, আরো সাইডে গায়ে দিয়েছেন। চিন্তা করছেন বুড়ো মানুষের কথা শুনছে? হ্যাঁ, এটা আমি বলতেছি দাঁড়া। না না কি গায়ে দিয়েছি, ফ্যান ফেনে জামা, আর ভিতরে তো গেঞ্জি থাকবে এই দুই একটা। থাক থাক ঠিক দেন, আমি দেখি। আসান তো আপনারা ইনশাল্লাহ? নারে তাকবীর। এ মুখ থেকে আওয়াজ নাই কি? আল্লাহু আকবার, মারহাবা কোন? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এক সাহাবী হযরতে কালো খুশির নাম হলো বাজান হযরতে আসওয়াদ। আমার নবী বলে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আমি নবী বলতেছি, বিয়ে করা নবীর হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না বাজান? খাজা আপনারা তো শুনেছেন আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন। বাইজি বোস্তামি বাদান প্রায় 80 বছর বয়স হয়ে গেছে, বাদান বিয়ে করে নাই, কিন্তু তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। কিন্তু রসুলকে স্বপ্ন দেখার জন্য বাদান চেষ্টা করেছে, কোনোদিন বাদান স্বপ্নে দেখতে পারে না। হঠাৎ
হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে আপনার আল্লাহর নবী ওই ঘরের মধ্যে বসে আছে। আর বাইজ বোস্তামি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ নবীকে দেখি নাই, আল্লাহ আমি নবীকে দেখতে চাই। জানালার কাছে যায়, গেটের কাছে যায়, এবার বলে রসুলকে যদি দেখতে চায় টিকিট কাটতে কাটতে দেখতে হবে, কারণ সবার কাছে একটা করে টিকিট আছে। যার কাছে টিকিট আছে সেই লোকটা আল্লাহ রসুলের সাথে বাদান দেখা করতে। এমন সময় বাইজি বোস্তামি গেটের সামনে যা বাদান আপনার দাঁড়াইছে, বলে আপনি কে? কয় আমি হলাম বাইজি বোস্তামি। বলো তুমি দাঁড়াও, আমি ডায়েরি খাতা খুলে দেখি। ডায়েরি খাতা খুলে দেখে আপনার সলিমউদ্দিন নাম আছে, কলিমউদ্দিন নাম আছে, রহিমের নাম আছে, আব্দুল খালেকের নাম আছে, আব্দুল জব্বারের নাম আছে, কিন্তু বাইজি নামে কোনো মানুষের নাম তো লেখা নাই। যাও যাও, আমার নবী তোমার সাথে দেখা করবে না। আল্লাহর ওলি বাইজি আমার নবী যে ঘরের মধ্যে বসে আছে, বাইজি ঘরের দরজার জানলার পাশ দিয়ে দিয়ে যাওয়া যান ঘুরে যা দেখে জানালার একটা বাজান আপনার কপাট খোলা। যা বলে আমার নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। বাইজি তুমি কি আমাকে আমার মুখ দেখার জন্য আসছো? এবারে বাইজি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখখানা দেখতে চাই, একবার আপনি দেখা দেন। আমার নবী বললে, বাইজিতে তুমি কি বিয়ে করেছো? বলে না না, আমি বিয়ে করিনি। আমার নবী বললে, বাইজি বিয়ে করা হচ্ছে, আমি নবীর আমার আদর্শ ভিত্তিক সুন্নত। ও বাইজি যতক্ষণ পর্যন্ত বিয়ে করবে না আমি নবী তোমাকে এই মুখ দেখাবো না। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহর ওলি বাইজি বোস্তামি আল্লাহর নবীকে বাজান স্বপ্নের মধ্যে বাজান দেখতে পারে নাই, কারণ রসুলের একটা সুন্নত আদায় করে নাই, সেটা হলো বিয়ে করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। আসওয়াদ নামে একটা সাহাবী বলে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বিয়ে করব, কিন্তু আমি বিয়ে করার নিয়ত করেছি, কিন্তু আমি কালো বলে কেউ কোনো মেয়ে আমাকে আপনারা লাইক করেন, আমাকে পছন্দ করে না। ও নবীজি কত মিয়ার কাছে, মিয়ার গার্ডিয়ানের কাছে আমি বিয়ের প্রস্তাব দিছি, নবী গো আমি কালো দেখে কোনো মিয়ার বাবা আমারে পছন্দ করে না। আগের জামানার মিয়ারা কালো মিয়াকে, কালো পুরুষকে পছন্দ করতো না, এখনকার ছেলেরা আপনার কালো মিয়াকে বাজান পছন্দ করে না। জোরকন ঠিক কিনে? আমাদের এলাকায় একজন ছেলে বিয়ে করবে, তো ঘটক ডাকে বলতেছে, ঘটক সাহেব আমি ছেলে বিয়ে করাবো, কিন্তু মেয়ে জানি সুন্দর হয়। কি হয়? কথা কয় না। না আমি যা বললাম যে সুন্দর যে হয়, তুমি যে সুন্দর ছেলে মেয়ের সাথে তোমার ছেলেকে বিয়ে করবে, তুই যে কাইলে তা জন্মাইছিস, ওইগুলি নিবে কে? আর কথা কয় না রে। কি ছেলে বিয়ে করে দিলে সবাই তো সুন্দর মেয়ে চাই, যে আমার পুত্রবধূ যে হবে সে সুন্দর হবে, তো কাইলে যে দু তিনটা জন্মাইছি ওইগুলি কে নিবে? কথা ক, মুখের মাপ রেখে কয় কথা কন। ও নিজে সুন্দর চাও, আর একজনের ছেলের সাথে তোমার কাইলিয়া নিক দিবে চাও, কথা বললি তো আমি ভালো না। কি মেম্বার ভাই? মেম্বার ভাই এখানে বসে আছে, মার খাবার তো জোরে কর। কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়ের, আমার আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে এই মক্কা মদিনার মধ্যে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, তার গার্জিয়ান দিতে চায় না। আমার নবী বলে, আসওয়াদ তুমি যদি বিয়ে করো আমি নবী তোমার গটকালি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বয়ং নবীর সাহাবী আসওয়াদের বাদান গটকালি করছেন, সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে গটকালি করিয়া করিয়া বাদান টাকা খায়, আসে না বাদান নাই? আল্লাহ নবী বললেন, ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। সেটাও হলো গটকালির মাধ্যমে বাদান দালালি করে। এরপরে বাদান গরু হাটা গেলে গরু বেচা কেনা করে বাদান দালালের মাধ্যমে। বাবা যা রশি ধরে, ছেলে যা বলে কে ভাই দেওয়া যাবে না। বাপ বেটা গরু হাটা ভাই, এই দেশে কোরআনে তাফসীর করে বাদান শান্তি নাই। এই যে জুতো হাতিলে যাকে না ভাই, এই যে ভাই
উনি করে যায়। এ ভাই সার নেশা ধরছে। আরে আল্লাহ, কিভাবে চলে যায় তা আমার বিলে তাকায়ও না। যান মার হবে একটু জোর কর, খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আমার নবী বললেন ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ শুধু হজ যাকাত কবুল হবে না, হইতে পারে না বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছে, আমি বলি না। সেই দালালটা হলো বাজার হজ করার লাগিয়া মল্লামি সাজা কয় আমি 33 বার করে খানা খাবার গেলাম ধরছি, তোকে 33 বার করে হজ করবে করছে কে? হজ করা ফরজ হলো একবার, তাহলে একবার হজ করছিস আর 33 বার তোর হয়েছে দালালি। কথা কও, কথা কও, তোকে এতবার হজ করবে কইছে কেটা রে? এর মানে দালালি করতেছে। হাজি করে মিটিয়ে লিয়া যায় যে 5 লাখ করে হবে নি, বিমান বন্দরে যাও, কার 50,000 না দিলি বিমানে তোলা যাবে না। কথা কোন? তার মধ্যে হজের মোয়াল্লিমরা কোরবানির টাকা হাজিদের কাছে নিয়ে এসে মক্কা মদিনা যায়, কোরবানির গরুর টাকা কোরবানির টাকা চুরি করে। কথা কন না কে? এটা এক নম্বর দালাল। ওদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এখন তো ঠিক কবি ও দালালি করো, এসে গপ্প ফুটো আমি 14 বার হজ করে গেছি, তো 14 বার যাবে গেছে কি ভাই? খুব খারাপ লাগতেছে তাই না আমার ভাইয়ের? আমার এবার আমার নবী বলে আসওয়াদ, আমি নবী তোমার বিয়ের গটকালি করবো। সুবহানাল্লাহ বললেন না? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গটকালি করতে চান তবে সেই মেয়েটাকে আপনি পছন্দ করবেন, চয়েস করবেন, ও নবীজি সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আমার নবী মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা, তারে বলা হয় বাজান হুরে মাদিনা। এদিক তাকান, এদিক তাকান। সিয়েরা কি একবারে খারাপ নাকি? তেনা ওই দিক তাকা রয়েছে, একে কানা বক্তা নিয়েছে যে আমি ওয়াশ করবো, আপনার ওই পেলে টাকা থেকে দেখবেন। অত সস্তা না। হ্যাঁ খুব খেয়াল দেন ভাই, খুব তালে পড়ে গেছে, খুব খেয়াল। একটা কথা যদি এদিক সেদিক হওয়া যায় জীবনে কথাগুলি আর খুঁজে পাবেন না আমার ভাইরা। আমার এবারে আমার নবী হুরে মাদিনার কাছে যা বলে, হুরে মাদিনা, আমি নবী তোমার গটকালি করতে চাই, তুমি কি বিয়ে করবে? হুরে মাদিনা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ের গটকালি করেন, ও নবীজি যেই যুবকের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন আমি যুবতী হুরে মদিনা তারে বিয়ে করব। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী তারে বলা হয় বাদান হুরে মাদিনা। এই হুরে মাদিনা বলল, নবী গো, যেই যুবকটাকে আপনি চয়েস করবেন, যার সাথে আপনি বিয়ার গটকালি করবেন, আমি তাকে বিয়ে করব। আমার নবী বললেন ঠিক আছে, আমি তোমার বিয়ে ঠিক করব। এবার আমার নবী চলে গেল আসওয়াতের কাছে, যা বলে আসওয়াত, এমন একটা মেয়ে তোমার বিয়ার গটকালি করতেছি, এমন একটা মেয়ে তোমারকে বিয়ে করবার জন্য রাজি হয়েছে। এই মেয়েটা মক্কার মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দরী, যারে বলা হয় হুরে মাদিনা। এই হুরে মাদিনা তোমারে বিয়ে করবে। এবার আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুরে মাদিনাও বুঝি না, সুন্দর বুঝি না, কালো বুঝি না, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। 4টে গুণে যদি গুণান্বিত হয় ওই মেয়েটাকে আমি বিয়ে করব। ও নবীজি, 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আমার ভাইরা আমার, যারা ছেলের বাবা আছেন, ও যুবকেরা তোমরা যারা বিয়ে করো নাই, ও যুবক তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা ওই মেয়েটাকে বিয়ে করবে। আর যেই যুবকেরা বাবার আসান ছেলেকে বিয়ে করার নাই, বিয়ে করানোর নিয়ত করতেছেন, আপনার ছেলেকে 4 গুণের গুণান্বিত যেই মেয়ের ভিতরে আছে, 4টে গুণ আছে, ওই মেয়েকে যদি বিয়ে দিয়ে আপনার ছেলের বউ বানাইতে পারেন, তাহলে আপনার ছেলে দুনিয়াও শান্তি পাবে, মরে গেলেও হবে জান্নাতি। চিল্লা কোন আল্লাহু আকবার। কয় গুণ? আরো জোরে, জোর হইল না?
চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কন না খে, হাতে জমজম বুঝতেছেন না বাজান, চুরির আওয়াজ শোনায়, পায়ে জমজম উপরের আওয়াজ শোনায়, জন করে হাইতে যায়। কথা কন না খে, এই জন্য কবি হাতে জমজম পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আরো হাতে বদন্তেরা মিয়ারা হেলে দুইলা চলতেছে, জোরকন ঠিক কিনে। আর মেয়েরা যদি একটু সুন্দর হয়, পাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পি যুবকের দেয়ছিস। আরে বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না অলি গলি। কথা কন না কে, এক একটা যুবক যুবতীর হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল ফোন তুলে দিছে। এই মেয়েরা ছেলেদের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে বাজান, স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ছেলেরা মেয়েরা আপনার প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এরা কি গ্রাম? জাঙ্গালিয়া। এই জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া গ্রামের, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যদি যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে রাত 12টার পরে? না না, 12টার পরে তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে, খালি এইভাবে শুয়ে থেকে খালি এইভাবে দেখতেছে। কি করতেছে? আহা আহা রে, কি ছেলে জন্ম দিচ্ছেন আপনারা, বেহেস্তে দিবেন লেগে বেছানা শুয়ে কালে কাজ করে কোটটাইতেছে। আহা, রাস্তা দিয়ে হাইটে আসি, দেখা যায় যে গোপনে গোপনে যে জায়গায় কোনো লোক যায়, নিগুম জায়গায় একা একা বসে আছে, বসে থেকে খালি এরকম করে দেখতেছে। অনেক কি করতেছে? না না, ওখানে মরা কাবা মুসাহিদায় বসে, যে ওর বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুত হইতেছে, ওইটা দেখতেছে। না, তার মানে কি? তার মানে হলো মা বাবা বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, তাদেরকে কবরে আযাব বাড়ানোর জন্য খালি ওই গোপনে খালি খোট্টাইতেছে। কথা কও, খুব খারাপ লাগতেছে নাকি? আহা, এমন বেটা জন্ম দিলে আমার ভাইরা, আমার এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো আর তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে আপনি তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে, মেয়ের বয়স 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই ছেলে এই মেয়ে কি অন্যায় করছে, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন। আপনার আমরা 20 বছর 30 বছর আগেকার ঘটনা দেখেন, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 5 থেকে 6 বছর, মা বাবা একটা আমপারা তুলে দিছে, আমপারা নিয়ে আমরা এরকম করে চুমুয়া দিছি, সুবহানাল্লাহ, এটা জোরে কোন, এরপরে বুকে লিছি। মা বলে বাবা মুক্তবে যাও, মাদ্রাসা যাও। আমরা থর 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 করে কাঁপছি। আগে তো শীতের পোশাক ছিল না, কথা কন, শীতের পোশাক ছিল না, যখন কাঁপিছি মা কি করছে, আব্বার লুঙ্গি আইনা বাস করে বান্ধিয়ে দিছে। মিয়া যদি থাকে 5-6 বছরে, এই মিয়ার কাছে আমপারা দিছে, মা আমপারা নাও, তুমি মুক্তবে যাও, কোরআন শরীফ পড়া শেখো, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ পড়া শেখো। এই মেয়েটা আপনার আমপারা বুকে নিয়ে থরথর করে কাঁপছে, শীতের জন্য থরথর করে কাঁপছে। মা শাড়ি বাদান বাস করিয়া বান্ধিয়ে দিছে, মুক্তবে যাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে 30 বছর আগে ছেলের সন্তান জন্ম নিলে বাদান আপনার আমপারা তুলে দিছে, মুক্তবে কোরআন পড়বার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর এখন ছেলে মেয়ের বয়স যদি বাজানে 1 বছর হয়, মা বাবা ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে তুলে দেওয়া জানি স্ক্রিন টাচ মোবাইল। না না, ওই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইল দেখে কি করবে? এই ছেলেটা এই মেয়েটা জন্ম নিয়ে এত পাপ করছে তোমাদের কাছে, এই ছেলে এই মেয়েকে, নিষ্পাপ ছেলে নিষ্পাপ মেয়েকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে দুইজন। তোর বিবেক নাই? ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি আছে? হা হা হা,
এমন কাম করিয়া তুমি মসজিদে যা, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া বাবা মসজিদে যায় দেখেন হাত তুলে কি ব্যাপার দিচ্ছে, রব্বানা জালাউনা বাবা এই বাবা ওই মেয়ের হাতে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিতিস, ও কি করতেছে? ও মিসফার করতেছে। কথা কর না কে? ও কি করে? নিশ্চয়ই মিসফার করতেছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে, 8টা প্রেমই মানে 8টা ভালোবাসা। বিয়ে করছে ওইটা দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যাইয়া হাদিস শরীফের মধ্যে আসছে, বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রী 4টে অঙ্গে যদি চুমো দেয়, জোরে কোন কয় অঙ্গ? এই যে টাকা হাদিস শরীফের মধ্যে আছে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। রসুল বলেছেন বাসর ঘরে যাইয়া কোন যুবক যদি স্ত্রী 4 অঙ্গে যদি চুমো দেয়, দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ছেলে বাসর ঘরে যাইয়া বিবির 4টে অঙ্গে তো চুমা দেওয়া দূরের কথা, ও বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে, আমি মোবাইলে 8টা ভালোবাসা করছি, 8টা মেয়েকে ঠকাইছি, আমি সলিডটা পাইছি। কথা বুঝতেছেন না? আনন্দের সাথে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে, আর তুমি গান গাচ্ছ। বলতেছে বিবি রে আমি 8টা ঠকা আসছি, আমি যেটা আনছি এইটাই সলিড। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, খাটের উপরে দাঁড়া আসছিল, দাবাস করে পড়ে গেছে। স্বামী যা থাবা দিয়ে তুলছে, বিবি ঠিক আছো না? কারণ আমি ঠিক আছি। তুমি পইলে কে? তখন বউ বলতেছে আল্লাহ কানের বাস দিয়ে আমাকে বাঁচাইছে। যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকায় তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি একটা মেয়েকে ঠকা আসো, তুমি যদি 8টা মেয়েকে ঠকা আইসা বাসর ঘরে যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সতী আছে, তাহলে এটা আপনি ভুলের স্বর্গে আপনি বাস করতেছেন। কথা বুঝতেছেন না? আপনি যদি 8টা ঠকায় আসেন, আপনার বিবি 10টা যুবককে ঠকা, লাল শাড়ি পরে আপনার বাসর ঘরে বউ হয়ে বসে আছে। আল্লাহ নবী আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই কথাটা বলেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লা কোন ঠিক কিনা? এ কথা কার? তাহলে আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? জীবনে দাওয়াত দিয়েন না, আর জীবনে সিনে দেওয়া আসবো না। এক সিনে দেওয়া ওয়াজ না করলে বাপসা আনসারি কি হবে? তবে হক কথা বলার জন্য আসি, আজকে বলেই যাবো, আজকে ইস্তেরি করে ধুয়ে দেবো। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায়, আর পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে বাড়িতে পাঠায়। ওই টেলে ওয়াজ বাদশা আনসারি করে না। ওই ওয়াজ আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। খারাপ লাগতেছে?
আচ্ছা ওই যে বুড়া মানুষ তাকবীর দিতেছে, তোমার একটুকু লজ্জা করতেছে না? একটু শরম তো করা উচিত। ওই বুড়া মানুষটা পেশাব খায়ও। সারা জীবন না না, ছোট কালে বলছে না, সারা জীবন না না কথাকে শুনেলেন, সারাদিন যখন দিছেই তো, এখন তো বুড়ো হয়ে গেছে। মানুষ কয় না যে ছোট বাচ্চা নুনু দোয়া পানি খাও, তো ওই বুড়ার নুনু দোয়া পানি খাওয়া লাগবে হ্যাঁ তোমাদের। বুড়া মানুষ তাকবীর দেয়, এর একটা যুবক মানুষ তাকবীর দেয়, বেটা শাল গুলি পাইছি একটা। খুব খারাপ লাগতেছে না আমার ভাইয়ের? আমার ওদিকে যেতে চাই না। হযরত আসাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে যদি 3টা গুণ থাকে আমি তারে বিয়ে করব না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা যদি 4 গুণের গুণান্বিত কোন নারীকে যদি বিয়ে করতে পারো, কোন যুবক ওই মেয়েটাকে যদি বিয়ে করতে পারে যেই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, 4টা গুণে গুণান্বিত যদি হয়, ওই মেয়েটাকে নিয়ে যদি তুমি ঘর সংসার করো, দুনিয়াতে শান্তি পাবা, মরে গেলে ওই যুবকটা হবে জান্নাতি। যুবক তোমরা তো পিস পিস একটা সুন্দরী মেয়ে দেখলে 5 যা কও মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। ও যে কি করি আছে তুমি জানো? মোবাইল তো যার তার কাছেই চাও। আমার ভাইয়ের আমার নবী চলে গেলেন হুরে মাদিনার কাছে। যা বলে, হুরে মাদিনা, আসওয়াদ তোমারে বিয়ে করবে। ও হুরে মাদিনা, আসওয়াদ তোমারে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টা গুণ থাকে, তাহলে তোমাকে বিয়ে করবে। 4টা গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, হুরে মাদিনা, আসওয়াদ কিন্তু তোমারে বিয়ে করবে না। হুরে মাদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কি 4টে গুণ দেখি, এই 4টে গুণ আমার মধ্যে আছে কিনা। আমার নবী বললেন, আসওয়াদের কাছে জিজ্ঞাসা করলেন, আসওয়াদ কোন 4টা গুণের গুণান্বিত 4 মেয়েটাকে তুমি বিয়ে করবে? আমার নবীর কাছে যখন আসওয়াদ বলে দিলেন, আমার নবী বললেন, মহিলা, ও যুবতী হুরে মাদিনা, তোমাকে ওই যুবকটা বিয়ে করবে। 1 নাম্বার গুণ তোমার ভিতরে এই গুণটা আছে কিনা বলো, তুমি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। হুরে মাদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণ আমার মধ্যে রয়ে গেছে। জোরকান সুবহান। কমিটি যারা আছে নিয়েছে, এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। আমার একটা দায়িত্ব আছে না? আবার বলবি না যে আকাশ ভাই বাদশা আনসারিক দাওয়াত দিয়ে নিয়ে এসছে, তাবারক দিবে, হে আমার বলে নাই। শোনেন, তাবারক নিয়ে এসে প্রত্যেক কাতারে আছেন, তাবারক আমি একটা সিস্টেম করি। আপনারা এদিক তাকান, যে ডাইনে আছেন আগাতে বলেন, বামে আসেন বাইরেতে বলেন, আর নাই বামে যে আসেন আগাতে বলেন, ডাইনে লাগ বাইরেতে বলেন। নিজ দায়িত্ব একটু কাতার করেন তো দেখি, করেন। না না, আমি এগুলি বুঝি তোমরা তাবারক নিয়ে এসে, এই সিস্টেম আমি জানি। এই অভিজ্ঞ তো অনেক দিন করে অভিজ্ঞ, 31 বছর অভিজ্ঞ। হ্যাঁ, ফাইন করে বসেন। এদিক তাকান। আমি যে কথাগুলি বলছি সেটা হলো, নামাজ পড়তে, কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন? নামাজ পড়তে হবে। নামাজ কার হুকুম? নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন, রমজান মাসে রোজাটাও ফরজ করেছে কে? আল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নামাজ যেমন
ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজাটা বাদান ফরজ করে দিয়েছে। আল্লাহ বলেছে না, আমি আল্লাহ আমার ইবাদত করবার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবে। আল্লাহ বললেন ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা বলো, খবরদার মা বাবার সাথে চোখ রাঙিয়ে গরম গরম কেউ কথা বলবে না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহ মা বাবা যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটে জিনিস দেয়। এক নম্বর, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে। দুই নম্বর, রিজিক বাড়িয়ে দিবে। তিন নম্বর, ইজ্জত বাড়িয়ে দিবে আমার আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে মা বাবার খেদমত করলে কয়টা জিনিস পাওয়া যায়? জোরে কোন? এক নাম্বার হায়াত পাওয়া যায়, দুই নাম্বার ইজ্জত পাওয়া যায়, তিন নাম্বার রিজিকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। আপনি প্রত্যেক দিন কাজে যান, যদি 1000 টাকা যদি ইনকাম করেন ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া, সকালবেলা আপনার ফজরের নামাজ পড়িয়া যখন কাজে যাবেন, মার পাশে বসবেন, পায়ে হাত থেকে চুমো দিয়ে বলবেন, ও গো মা, আমি কাজে যাচ্ছি, তুমি দোয়া করে দাও। প্রত্যেক দিন যদি আপনি 1000 টাকা ইনকাম করেন, আল্লাহর কসম করে বলতেছি, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে গেলে 1500 টাকা আল্লাহ বরকত দিবে। বিশ্বাস যদি না হয় এই কথাটা আজকেই যাচাই করবেন সকালবেলা। আমার কথা কি বুঝতেছেন? সকালে ফজরের নামাজ পড়িয়া প্রত্যেক দিন একটা বেনালা কয় টাকা কামাই করে? 500 টাকা। এদিক টাকান কয়শো টাকা কামাই করে? কথা কনে 100 টাকা। আর সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন কাজে যাবেন, মার পাশে বসবেন, মাথা দানি নত না হয়, মার পাশে বসে হাত রেখে হাতে চুমো দিবেন। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর মাকে আর বাবাকে বলবেন, যে দোয়া করো, আমি কাজে যাচ্ছি। প্রত্যেক দিন যদি 500 টাকা ইনকাম করেন, ওই দিন যদি আল্লাহ 700 টাকা যদি ইনকাম বরকত যদি না দেয়, আপনার মোথা কাছে দিয়ে আমার কান কাটে দিয়ে। আচ্ছা, মারহাবা, একটা জোরে কর। এক নম্বর গুণ আপনার ওই মেয়েটাই, এক নাম্বার গুণ মেয়েটা বাদান 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর গুণ কোরআন পড়নে। আর তুমি কোরআন পড়ো কিনে? মেয়েটা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ নবী বললেন, 3 নম্বর গুণটা কি? আল্লাহ নবী বললেন 3 নম্বর গুণ, গো মহিলা, তুমি পর্দা করো কিনে? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে আছে গো নবীজি। আমি যখন রাস্তা দিয়ে যাই, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকিয়া যখন রাস্তা দিয়ে যায়, মানুষ আমারে দেখলে খালাম্মা, ফুবু আম্মা বলে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আজকালকার মেয়েরা বোরখা পরে বাদান টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদান ফাইট। টাইট বোরখা ব্যবহার করা নারীদের জন্য বাদান হারাম, হারাম, হারাম। মেয়েরা এমন টাইট বোরখা বাদান গায়ে দেয়, মনে হয় গায়ের গোস্ত ফুটে বাদান জমিনে পড়বে। কথা বুঝতেছেন না? টাইট বোরখা ব্যবহার করা বাদান হারাম। মেয়েরা এখন কিছু কিছু মেয়েরা টাইট বোরখা পরে মানুষকে, যুবকদেরকে বাদান আকৃষ্ট করার জন্য। এই জন্য এক কবি, একটা মেয়ে ছেলে বলেছে, আপনি বোরখা পরা মেয়ে আমায় পাগল কই দিয়েছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হিল জুতা পায়। আমি কই ভালো করছি, আর সব বোরখা পরা মেয়ে কি খারাপ? কথা বলে জোরে কর, খারাপ। আমি আবার তার প্রতিবাদ করছি। হিল জুতা পায়, মোজা লাগাইছে, হাই হাই, হিল জুতা পায়, মোজা লাগাইছে, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে, হাই হাই, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোরকান মারহাবা। যে মেয়েটা বোরখা পরে যাবে, ওই মেয়েটা ঢিলে ঢালা বোরখা পরে রাস্তা দিয়ে যদি যুবতী মেয়ে হেঁটে যায়, মানুষ তারে বলবে খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা। কথা বুঝতেছেন না? আর এখনকার মেয়েরা বোরখা পরে পরে বাদান আপনার মুখ উদলো করে, আপনার শর্ট কামিজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়, 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। 2 নাম্বার
3 নাম্বার বাদান আপনার বোরখা পরনেওয়ালা হবে, সুবহানাল্লাহ একটু জোরে কর। 4 নাম্বার ওই মেয়েটা আপনার 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, তাহাজ্জুদ যদি পড়ে, 1 নাম্বার কোরআন পড়নেওয়ালা। 2 নাম্বার এই মেয়েটা আপনার এই 1 নাম্বার হলো দেবানার নামাজ পড়তে হবে, 2 নাম্বার কোরআন শিক্ষা করনেওয়ালা হবে, 3 নাম্বার বোরখা পরে কিনা, 4 নাম্বার এই মেয়েটা আপনার এই মেয়েটা রমজান মাসে রোজা কোনোদিন কাজা করে নাই। এই 4 গুণের মেয়েকে যদি কোনো যুবক যদি বিয়ে করতে পারে, দুনিয়ার শান্তি, মরে গেলেও হবে জান্নাতি। আমার নবী বললেন ঠিক আছে, তাহলে আসওয়াতের কাছে যা বলে, আসওয়াত 4টা গুণ আছে, বলে হুজুর বিয়ে পড়া দেন। এবার হুরে মদিনা বলে নবী গো, ওই যুবকটাকে আমি বিয়ে করব, কালো বুঝি না, সুন্দর বুঝি না, যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণে যদি গুণান্বিত, ওই যুবককেই আমি বিয়ে করব। আল্লাহ নবী বলছে, যারা মিয়ার বাবা, আপনি এমন ছেলের সাথে আপনার মিয়াটাকে বিয়ে দিবেন যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণের গুণান্বিত যদি যুবকের সাথে আপনার মিয়া বিয়ে দিতে পারেন, আপনার মিয়া দুনিয়াও শান্তি পাবে, মরে গেল মিয়াটা জান্নাতি হবে। চিল্লা কোন মারহাবা। বলে নবী গো, আমি বিয়ে করতে পারি আসওয়াতকে, যদি আসওয়াতের ভিতরে 4টা গুণ থাকে, জোরে কোন কয়টা? এক, মিয়ার বাবা যারা আসাদ, আপনি ওই ছেলেটার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন যেই ছেলেটার ভিতরে 4টা গুণ। সুবহানাল্লাহ কও। আমাদের দেশে অনেক ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, শোনেন, বিয়ের উপযুক্ত হয়েছে, বাবা মা বিয়ে করায় না, বলে যে বিয়ে করাবো না, তুমি কামাই করিয়ে নাও। না না, কামাই করিয়ে হারলে বিয়ে করার লাগবে। আপনি কোন হাদিসে কে বলছে? আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, তাড়াতাড়ি করে আপনি বিয়ে করা দেন, কারণ রিজিকের মালিক কে? জোরকান কে? আপনার ছেলের বয়স 15 বছর, সে উপযুক্ত হয়ে গেছে, ওকে অতি তাড়াতাড়ি করে বিয়ে দিবেন। মেয়ের যদি বয়স 12 বছরও যদি হয়, মেয়ে যদি উপযুক্ত হয়, তাহলে মেয়েকেও তাড়াতাড়ি বিয়ে দিবেন। যদি ঠিক মতো ঠিক বয়সে যদি বিয়ে না দেন, মোবাইলের মধ্যে যত অন্যায় করবে এই ছেলে মেয়ে, যত অন্যায় করবে, এই পাপের বাগিয়ে মা আর বাবা হবে। এই জিনা বাঁচতেছে, জিনা ব্যভিচারী এই সমাজের মধ্যে বেড়ে চলছে একমাত্র মা আর বাবার কারণে। কারণ ছেলের বয়স হয়ে গেছে 25 বছর, এখনো বিয়ে দেয়ই না। ছেলে তো প্রেম করবে, রাস্তা দিয়ে মেয়েরা বের করে না, যা কর লাভ ইউ তাবারক কাছে আপনার ওই কাতারে কাতারে তাবারক নিয়ে যান, বাবা যাও তাবারক নিয়ে যাও, তাবারক হাতে পৌঁছিবে, তারপরে মোনাজাত করবে ইনশাআল্লাহ। একটা লোক তাবারক পা যদি দৌড় দেন, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি মামলা দায়ের করবো এতগুলি মানুষ নিয়ে। এতক্ষণ আপনারা বসে দেখতে পারেন না, তাবারক নিয়ে দৌড় দিবেন, কারণটা কি? দেন তাবারক দোয়া ধরেন, প্রত্যেক কাতারে যান, সকলেই আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন, কারণ মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে। আল্লাহ যদি বাঁচা রাখে, যদি কোনোদিন আসি, পুরুষের কয়টা গুণ থাকলে ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে? 4টা গুণ, সেই কথাগুলি বলা হবে ইনশাআল্লাহ। দেন তাবারক দিয়ে দেন, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ।